এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, টোটো নিয়ে নয়া নিয়ম রাজ্য সরকারের। এক সিদ্ধান্তে ঘুম উঠল টোটো চালকদের। তো টোটো চালকদের ওপর কি নয়া নিয়ম জারি করেছে রাজ্য সরকার, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্তমানে মানুষের থেকে বেশি টোটো দেখা যায় রাস্তায়। সমাজ মাধ্যমে এমন মিম কম বেশি অনেকেই দেখেছেন। ব্যাটারি চালিত এই রিকশার ফলে দূষণের পরিমাণ অনেকখানি কমলেও যানজট দিন দিন বেড়েই চলেছে, যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে যাতায়াতকারীদের। এবার এই সমস্যার সমাধানে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। টোটোর জন্য এবার চালু হতে চলেছে নয়া নিয়ম। টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের। শহর কলকাতায় টোটো তেমন চোখে না পড়লেও শহরতলিতে এর দাপট ব্যাপক। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অনেকেরই পছন্দ এই যান। তবে ব্যাটারি চালিত এই রিকশাকে ঘিরে অভিযোগও ভুরি ভুরি। অনেক সময় দেখা যায় নিয়মের তোয়াক্কা না করেই হাইওয়েতে উঠে যাচ্ছে টোটো। সেখানে বাধা দেওয়া হলেই সরব হচ্ছে ইউনিয়ন। সেই সঙ্গে দুর্ঘটনার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে বলে খবর। এমত অবস্থায় টোটোর ওপর রাশ টানতে উদ্যোগী রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নানা জেলায় এই যান নিয়ন্ত্রণের জন্য কড়া নিয়ম জারি করা হয়েছে। বহু রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে এবার একেবারে রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে টোটো নিয়ে কড়া নিয়ম আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পরিবহন মন্ত্রী স্নেহা চক্রবর্তী। এই মুহূর্তে রাজ্য জুড়ে প্রায় 10 লক্ষ টোটো চলাচল করে। জনগণের সুবিধার্থে এবার এই টোটোগুলিকে নিয়মের মধ্যে বাঁধতে উদ্যোগী সরকার। সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী বলেন, কোনো টোটো চালক তার জীবিকা হারান, এটা মুখ্যমন্ত্রী চান না। তবে আমরা চাই শহর এবং ব্যস্ততম রাস্তায় যানজট না হোক। এর জন্য টোটো চালকদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। ওনারা যদি নিয়ম মাফিক টোটো চালান তাহলে শহরে খানিকটা যানজট মুক্ত হবে। টোটো নিয়ে নানান অভিযোগ ওঠে। যানজটের কারণে সাধারণ যাতায়াতকারীদের পাশাপাশি সমস্যার সম্মুখীন হন স্কুল পড়ুয়া, অ্যাম্বুলেন্স। এবার এই সমস্যার সমাধানে কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার। এদিন পরিবহন মন্ত্রী বলেন, টোটো চালকদের রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া টোটোর যেহেতু কোনো নির্দিষ্ট রুট নেই, তাই তাদের পারমিট দরকার পড়ে না। কিন্তু বাজার অথবা অন্য কোনো ব্যস্ততম জায়গায় একসঙ্গে নেমে পড়লে যানজট তৈরি হয়। সেটা এবার নিয়ন্ত্রণ করতে হবে।